আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এবং সাজিদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এমন সংবাদেই চাউট হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। চলুন শুরুতেই আমরা সংবাদ শুনে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে সুপর্দ করা হয়েছে এবং সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। রিসেন্ট কালে স্পেশালি ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে নুরুল হক নূর, আর ধৈর্য ধরে থাকতে পারছে না। খুব শীঘ্রই আবার বৃহৎ আন্দোলনে নামবে বিএনপিকে সঙ্গে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টাকে আছে তাদেরকে 14 শিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে নতুন করে ক্ষমতায় যাবে বিএনপি। এমনই স্বপ্নে যখন বিভোর, তখন আবার দেখতে পাচ্ছি মাঠের যুদ্ধে নেমে গেছে বিএনপি এবং জামাতে ইসলাম। মিজানুর রহমানের বক্তব্য, আপনারা জানেন যে মিজানুর রহমান আজারির সেই বক্তব্যকে বিকৃত করে তারা নিজেদের গায়ে মিশিয়ে নিচ্ছে, নিজেদের গায়ে মাখিয়ে নিচ্ছে। এমনকি দুদু তিনি মিজানুর রহমান আজহারিকে বলেছেন, আজহার নাম আজহার, কে জানি ছেলেটা, এমন ব্যঙ্গ করে কথা বলেছে যা জামাত ইসলামের অন্যান্য নেতাকর্মীদের গায়ে একটু হলেও লেগেছে। তাই তো এখন তাদের প্রধান শত্রু বিএনপিকে মনে করছে। যে জামাতের কোলে বসে বিএনপি রাজনীতি করেছে, যে জামাতের কোলে বসে আওয়ামী লীগ রাজনীতি করেছে, তারা এখন তাদেরকে লাথি মেরে দল থেকে বিতাড়িত করেছে এবং ফাঁসিতেও ঝুলিয়েছে। একরকম বলা চলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু দৌড়ঝাঁপ করেছে জামাতে ইসলাম। এই ছিল এখনকার সংবাদ বিশ্লেষণ। ধন্যবাদ।